আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে জানব নামাজ ভঙ্গের কারণসমূহ কি কি। ঈমানদার ব্যক্তির জন্য সবচেয়ে বড় ইবাদত নামাজ। এটি ফরজ ইবাদত ও ইসলামের অন্যতম রুকন। ঘরে বা বাহিরে, দেশ বা বিদেশে, সাগরে বা মহা আকাশে, যেখানে যে অবস্থায় থাকেন না কেন, নামাজ পড়তেই হবে। এই গুরুত্বপূর্ণ ও ফরজ এবাদতে কিছু অসাধারণতা থেকে অনাথায় নামাজ ভেঙে যায়। যেসব কারণে নামাজ ভেঙে যায়, এখন আমরা জানব নামাজ ভঙ্গের কারণ 19টি। 1 নম্বরে অশুদ্ধ কেরাত পড়া। যতটুকু অশুদ্ধ পড়লে কোরআনের অর্থ ও উদ্দেশ্য সম্পূর্ণ পাল্টে যায়। এক্ষেত্রে অবশ্যই নামাজ আবার পড়তে হবে। 2 নম্বরে কথা বলা, অর্থাৎ নামাজে এমন কোনো অর্থবোধ শব্দ করা যা সাধারণ কথার অন্তর্ভুক্ত হয়ে যায়, তাহলে নামাজ ভেঙে যাবে। 3 নম্বরে কাউকে সালাম দেওয়া। 4 নম্বরে কারো সালামের উত্তর দেওয়া। 5 নম্বরে ব্যথা কিংবা দুঃখে উআ শব্দ করা। 6 নম্বরে বিনা কারণে কাশি দেওয়া। 7 নম্বরে আমলে কাসির করা। 8 নম্বরে দুনিয়াবি কোনো বিপদে কিংবা বেদনায় শব্দ করে কাঁদা। 9 নম্বরে 3 তাসবিহ পরিমাণ সতর খুলে থাকা। 10 নম্বরে মুক্তাদি ছাড়া অন্য ব্যক্তির লোকমা নেওয়া। 11 নম্বরে সুসংবাদ বা দুঃসংবাদের প্রতি উত্তর করা। 12 নম্বরে অপবিত্র জায়গায় সেজদা করা। 13 নম্বরে কেবলার দিক থেকে সিনা ঘুরে যাওয়া। 14 নম্বরে নামাজে কোরআন শরীফ দেখে পড়া। 15 নম্বরে নামাজে শব্দ করে হাসা। 16 নম্বরে নামাজে সাংসারিক দুনিয়াবি কোনো বিষয় প্রার্থনা করা। 17 নম্বরে হাসির জবাব দেওয়া। 18 নম্বরে নামাজরত অবস্থায় খাওয়া ও পান করা। 19 নম্বরে ইমামের আগে মুক্তাদি দাঁড়ানো। এই হচ্ছে নামাজ ভঙ্গের 19টি কারণসমূহ।